কর্মযম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যাগোত্তা মনীষিণ জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তি অনাময়ম। জড়জগতের দুঃখ দুর্দশা যেখানে নেই, মুক্ত পুরুষেরা সেখানেই অবস্থান করেন। শ্রীমদ্ ভাগবতে আছে, পরমেশ্বর ভগবান, যিনি সব কিছুর আশ্রয় এবং যিনি মুক্তিদাতা মুকুন্দ নামে খ্যাত, তার পদপল্লব রূপ তরণীর আশ্রয় যিনি গ্রহণ করেছেন, তিনি অনায়াসে এই ভবসমুদ্র উত্তীর্ণ হন। তার কাছে এই ভবসমুদ্র গোষ্পদ তুল্য। পরং পদং বা যেখানে জড়জাগতিক ক্লেশ নেই, অর্থাৎ বৈকুণ্ঠ হচ্ছে তার গন্তব্যস্থল। যে জগতে প্রতি পদক্ষেপে বিপদ, সেখানে তিনি আবদ্ধ থাকতে চান না। আমাদের অজ্ঞতার জন্য আমরা বুঝতে পারি না যে এই জড়জগৎ প্রতি পদক্ষেপে দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। এখানে প্রতি পদক্ষেপেই বিপদ। কিন্তু অজ্ঞতার বশবর্তী হয়ে অল্প বুদ্ধিসম্পন্ন লোকেরা মনে করে নানা রকম জাগতিক প্রচেষ্টার দ্বারা প্রকৃতির প্রতিকূলতা নিরসন করে তারা সুখী হবে। তারা জানে না এই জড়জগতে কোনো জীবই জন্ম মৃত্যু জরা ব্যাধি ইত্যাদি ক্লেশের থেকে রেহাই পেতে পারে না। কিন্তু যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরে বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্য দাস, তিনি যখন ভক্তিযোগের পথ অবলম্বন করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং তার ফলে তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করেন এবং জড়জাগতের দুঃখ কষ্টের কবল থেকে মুক্তি লাভ করেন। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারার সঙ্গে সঙ্গে আমরা ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারি। ভ্রান্তির বশে যে মানুষ মনে করে ভগবান এবং সেই একই স্তরে অবস্থিত, যে মানুষ মনে করে সেই ভগবান, তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা করা কখনোই সম্ভব নয়। অহংকারের দ্বারা বিমূঢ় হয়ে সে নিজেকে সর্বকারণের কারণ বলে মনে করে জন্ম মৃত্যুর আবর্তে আরও গভীরভাবে নিমজ্জিত হয়। ভক্তিযুক্ত ভগবৎ সেবা ছাড়া আর কোনো উপায়েই জড়বন্ধন মুক্ত হয়ে বৈকুণ্ঠে উত্তীর্ণ হওয়া যায় না। এই ভগবৎ সেবাকে বলা হয় কর্মযোগ বা বুদ্ধিযোগ, অথবা সরল ভাষায় একে বলা হয় ভক্তিযোগ। যদাতে মোহ কলিলম বুদ্ধি ব্যতীতরিষ্যতি তথা গন্তাসি নির্বেদম শ্রুতব্যাস্য শ্রুতস্য চ। অনেক সময় দেখা যায় মহান ভগবত ভক্ত বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে ওঠেন। মানুষ যখন ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে তার চিরশাশ্বত সম্পর্ক সম্বন্ধে অবগত হয়, তখন আর পুণ্যফলের লাভের প্রত্যাশী হয়ে বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান করার প্রয়োজনীয়তা থাকে না। মহাভাগবত এবং গুরু পরম্পরাক্রমে আচার্য শ্রী মাধবেন্দ্র পুরী বলেছেন, হে ভগবান, ত্রিসন্ধ্যায় আমি তোমাকে বন্দনা করি, তোমার জয় হোক। হে দেবতাগণ, হে পিতৃপুরুষগণ, স্নানান্তে আমি আর তোমাদের উদ্দেশ্যে তর্পণ করতে পারি না। আমার এই অক্ষমতা তোমরা ক্ষমা করো। এখন আমি যেখানেই অবস্থান করি, আমি যদুকুল শ্রেষ্ঠ কংসারী শ্রীকৃষ্ণকে স্মরণ করি এবং তার ফলে আমি সমস্ত পাপ বন্ধন থেকে মুক্ত হতে পারি। আমার মনে হয় এই যথেষ্ট। পারমার্থিক মার্গে যারা কনিষ্ঠ অধিকারী, তাদের পক্ষে বেদের নির্দেশ অনুযায়ী বিবিধ আচারানুষ্ঠান পালন করা একান্ত প্রয়োজন। যেমন খুব সকালে স্নান করা, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা, ত্রিসন্ধ্যায় মন্ত্র উচ্চারণ করা ইত্যাদি। কিন্তু শ্রীকৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবা করে চলেছেন, তাকে আর কোনো আচার অনুষ্ঠানের বিধি পালন করতে হয় না, কারণ তিনি সমস্ত সাধনার পরম সিদ্ধি লাভ করেছেন। শাস্ত্রে যে সমস্ত তপশ্চর্যা, যাগযজ্ঞ, বিধিনিষেধের আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের কৃপা লাভ করে তার পদারবিন্দে সম্পূর্ণভাবে আত্মোৎসর্গ করা। তাই ভগবানের সেবায় যিনি নিজেকে নিয়ে উৎসর্গ করেছেন, তাকে আর সেই সমস্ত আচার অনুষ্ঠানে স্মরণ নিতে হয় না। কিন্তু শাস্ত্র নির্দেশিত আচার অনুষ্ঠানের উদ্দেশ্য যে ভগবত ভক্তি লাভ করা, সে কথা না জেনে যারা অন্ধের মতো সেগুলো আচরণ করে, তারা অনর্থ তাদের সময় নষ্ট করে চলেছে। যে মানুষ ভগবত ভক্তি লাভ করেছেন, তিনি শব্দ ব্রহ্মের স্তর উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ তার কাছে বেদ উপনিষদের আর কোনো প্রয়োজনীয়তা নেই। শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধৌ অচলা বুদ্ধি তদা যোগম অব্যবসসী। জীব যখন সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণ ভাবনামৃত আস্বাদন করে, তার সেই অবস্থাকে বলা হয় সমাধি। যিনি পূর্ণ সমাধি মগ্ন হয়েছেন, তিনি ব্রহ্ম উপলব্ধি এবং
পরমাত্মা উপলব্ধি স্তর অতিক্রম করে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। অধ্যাত্ম জ্ঞানের চরম উপলব্ধি হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্বন্ধের উপলব্ধি, ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্ব উপলব্ধি। তাই ভক্তি সহকারে ভগবানের সেবা করাই হচ্ছে জীবের একমাত্র কর্তব্য। সেই জন্য শুদ্ধ ভগবত ভক্ত বেদের সুন্দর বর্ণনার দ্বারা মোহিত হয়ে স্বর্গসুখ ভোগ করার জন্য যাগযজ্ঞের অনুষ্ঠান করেন না। ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম যথাযথভাবে উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে ভগবানের সেবা করলে অচিরেই তার ফল পাওয়া যায় এবং ভগবত ভক্তির মাধুর্য আস্বাদন করা যায়। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিম প্রভাসেত কিম আশিত ব্রজেত কিম। অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষেরই যেমন কোনো না কোনো বিশেষ লক্ষণ থাকে, শ্রীকৃষ্ণ ভাবনাময় মানুষেরই তেমনি চলা বলা চিন্তা ভাবনায় কতগুলি প্রকৃতিগত লক্ষণ থাকে। একজন ধনীকে দেখে যেমন বোঝা যায় সে ধনী, একজন রোগীকে দেখে যেমন বোঝা যায় সে রোগী, একজন জ্ঞানীকে দেখে যেমন বোঝা যায় সে জ্ঞানী, তেমনি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাবনায় মগ্ন কোনো ভগবত ভক্তের কথা বলার ধরন, চলার ভঙ্গি, চিন্তাধারা, মনোবৃত্তি ইত্যাদি দেখে বোঝা যায় তিনি হচ্ছেন ভগবত ভক্ত। ভগবত ভক্তের এই সমস্ত লক্ষণের বর্ণনা ভগবদ্গীতাতে পাওয়া যায়। এই লক্ষণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে কথা বলেন, কারণ কথার মধ্যে দিয়েই সবচেয়ে গভীরভাবে মানুষের অন্তরের ভাব প্রকাশ হয়। প্রবাদ আছে, মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না। বিশেষ করে ভালো পোশাকে সজ্জিত মূর্খ যতক্ষণ তার মুখ না খুলছে তাকে চেনার উপায় নেই, কিন্তু যখনই সে মুখ খোলে তখনই তার পরিচয় প্রকাশ পায়। শ্রীকৃষ্ণ ভাবনায় মানুষের লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধে বিষয় ছাড়া আর কোনো কথাই বলেন না। অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে প্রকাশিত হয়। প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনি এব আত্মনা তুষ্টস্থিত প্রজ্ঞ তদা উচ্চতে। শ্রীমদ্ ভাগবতে দৃঢ়ভাবে বলা হয়েছে, সম্পূর্ণ শ্রীকৃষ্ণ ভাবনাময় মানুষ অর্থাৎ ভগবত ভক্তের মধ্যে মহৎ মনীষী ঋষিদের সমস্ত গুণাবলী পরিলক্ষিত হয়। আর যারা ভগবত ভক্ত নয় তাদের মধ্যে কোনো গুণই দেখা যায় না, কারণ তারা তাদের সীমিত মনের জল্পনা কল্পনার কাছে আত্মসমর্পণ করে নিজেদের ইন্দ্রিয়ের দাসত্ব গ্রহণ করে। সুতরাং এখানে যথার্থই বলা হয়েছে যে জল্পনা কল্পনার মাধ্যমে সৃষ্ট ইন্দ্রিয় সুখ ভোগের সব রকমের ইচ্ছা পরিত্যাগ করতে হবে। জোর করে কখনো এই ইচ্ছাকে সম্বরণ করা যায় না। কিন্তু মানুষ যখন শ্রীকৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করে তখন কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই আপনা থেকে এই সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগের বাসনায় নিবৃত্তি হয়। তাই মানুষ মাত্রই কর্তব্য হচ্ছে ভক্তিযোগের পথ অবলম্বন করা, কারণ এই পথ অবলম্বন করার ফলে সে অচিরেই অপ্রাকৃত চেতনায় অধিষ্ঠিত হতে পারে। যিনি মহাত্মা তিনি জানেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যকালের দাস এবং এই সত্য উপলব্ধির ফলে তিনি নিত্যানন্দ অনুভব করেন। জড়জগৎকে ভোগ করা তুচ্ছ কোনো বাসনায় তখন তার আর থাকে না। তিনি সদা সুখে তার প্রকৃত সত্তায় পরমেশ্বরের নিত্য সেবায় মগ্ন থাকেন। দুঃখেষু অনুদিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধি মুনি উচ্চতে। মুনি তাকে বলা হয় যিনি কোনো স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে নানা রকম অনুমান করবার জন্য মনকে নানাভাবে আলোড়িত করতে পারেন। তাই বলা হয় নানা মুনি নানা মত। কোনো মুনির মত যদি অন্য মুনির থেকে স্বতন্ত্র না হয় তবে তাকে যথার্থ মুনি বলা যায় না। কিন্তু ভগবান এখানে বলেছেন স্থিতধি মুনি সাধারণ মুনিদের থেকে ভিন্ন। স্থিতধি মুনি সর্বদাই শ্রীকৃষ্ণ ভাবনায় মগ্ন, কারণ তিনি চিত্তবৃত্তি নিরোধ করে সর্বদাই তার অন্তরে ভগবানের ধ্যান করেছেন। তাকে বলা হয় প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর, অর্থাৎ তিনি মন বুদ্ধি ও অহংকারের স্তর উত্তীর্ণ হয়ে উপলব্ধি করতে পেরেছেন যে বসুদেব তনয় ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সব। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। এই ধরনের ভগবত ভক্তকে
জড়জগতের কোনো ত্রিতাপ ক্লেশই আর বিচলিত করতে পারেন না, কারণ তিনি সব রকমের দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। তিনি মনে করেন তার পূর্বকৃত অসৎ কর্মের ফলস্বরূপ দুঃখ দুর্দশাই তার একমাত্র প্রাপ্য, কিন্তু ভগবানের অহেতুকী করুণার ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাঘব হয়ে গেছে। তেমনি আবার যখন কোনো সুখানুভূতি হয়, তখন তিনি নিজেকে সেই সুখের অযোগ্য বলেই মনে করেন। তিনি ভাবেন ভগবানের কৃপাতে তিনি ওই রকম সুখপ্রদ অবস্থায় রয়েছেন এবং ভগবানের সেবায় তাই আরও বেশি করে আত্মনিয়োগ করতে পারেন। ভগবানের সেবা করবার জন্য তিনি সবসময় সৎসাহসী, তৎপর এবং কোনো রকম আসক্তি বা বিরক্তি তাকে সেই সেবা থেকে বিরত করতে পারে না। নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি, এবং এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি। কিন্তু যিনি শ্রীকৃষ্ণ ভাবনায় অবিচলিত, তার কোনো কিছুর প্রতি আসক্তিও নেই, বিরক্তিও নেই। ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন, তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ক্রোধান্বিত হন না। সফল হন বা ব্যর্থই হন, একাগ্র চিত্তে তিনি কেবল ভগবানের সেবাই করে চলেছেন। য সর্বত্র অনভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভ অশুভম ন অভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড়জগতে সবসময়ই নানা রকম উত্থান পতন ঘটে চলেছে, সেগুলি কখনো কখনো শুভ বা অশুভ হতেও পারে। যিনি এই ধরনের উত্থান পতনে বিচলিত হন না, যিনি সৎ অসতে প্রভাবিত হন না, তাকে শ্রীকৃষ্ণ ভাবনায় অবিচলিত বলে বিবেচনা করতে হবে। মানুষ জড়জগতে থাকলে সবসময়ই শুভ অশুভ সম্ভাবনা থাকে, কারণ জড়জগৎটাই এই দ্বন্দ্বভাবের দ্বারা প্রভাবিত। কিন্তু শ্রীকৃষ্ণ ভক্ত কখনোই এই শুভ অশুভ দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হন না, কারণ তিনি সর্বদাই সৎ চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণের সেবায় মগ্ন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই অনুরাগের ফলে তিনি জড় ইন্দ্রিয়ের প্রভাব মুক্ত হয়ে বিশুদ্ধ অপ্রাকৃত অবস্থায় সমাধিমগ্ন হন। যদা সংহরতে চ অয়ম কুর্ম অঙ্গানি ইব সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আত্মতত্ত্বজ্ঞানী যোগী অথবা ভগবত ভক্তের লক্ষণ হচ্ছে তিনি তার ইচ্ছানুসারে তার ইন্দ্রিয় দমন করতে পারেন। অধিকাংশ মানুষই তার ইন্দ্রিয়ের দাসত্ব করে, অর্থাৎ ইন্দ্রিয়ের নির্দেশ অনুযায়ী পরিচালিত হন। প্রকৃত যোগীকে এভাবে চিনতে পারা যায়। ইন্দ্রিয়গুলোকে বিশুদ্ধ সর্পের সঙ্গে তুলনা করা হয়। সাধারণত অবস্থায় ইন্দ্রিয়গুলি স্বেচ্ছাচারী, উচ্ছৃঙ্খল, কিন্তু সাপুরে যেমন সাপকে পোষ মানায়, যোগী বা ভগবত ভক্ত ঠিক তেমনভাবে তাদের ইন্দ্রিয়গুলোকে নিজের ইচ্ছানুসারে পরিচালিত করেন। তিনি তাদের কখনো স্বাধীনভাবে কোনো কাজ করতে দেন না। শাস্ত্রে কর্তব্য অকর্তব্য বিধিনিষেধ সম্বন্ধে নানা রকম নির্দেশ দেওয়া আছে। এই সমস্ত বিধিনিষেধের নির্দেশগুলি আচরণ করার মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে সংযত না করতে পারলে ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভগবদ্ভক্তি সাধন করা যায় না। এই সম্বন্ধে এখানে খুব সুন্দরভাবে কুর্মের উদাহরণ দেওয়া হয়েছে। কুর্ম যে কোনো সময় তার হাত, পা, মাথা ইত্যাদি অঙ্গগুলি তার খোলসের মধ্যে গুটিয়ে নিতে পারে, আবার প্রয়োজন হলে তাদের বার করে আনতে পারে। ঠিক তেমনই ভগবত ভক্ত ভগবানের সেবার জন্য যখন ইন্দ্রিয়গুলিকে প্রয়োগ করার প্রয়োজন হয়, তখন তাদের ব্যবহার করেন, আর অন্য সময় তাদের নিষ্ক্রিয় করে রেখে দেন। এভাবে ইন্দ্রিয় দমন করার মাধ্যমে একাগ্র চিত্তে ভগবানের সেবা করা যায়। অর্জুনকেও এখানে সেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে, যাতে তিনি নিজের তৃপ্তি সাধনের জন্য তার ইন্দ্রিয়গুলিকে কাজে না লাগিয়ে ভগবানের সেবায় তা নিয়োগ করেন। ভগবানের সেবায় কিভাবে সর্বদা ইন্দ্রিয়াদি নিয়োজিত রাখতে হয়, কুর্মের দৃষ্টান্ত দিয়ে তা বোঝানো হয়েছে। কুর্মের মতো ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা দরকার। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জম রস অপি অশ্ব পরম দৃষ্টা নিবর্ততে। পরমানন্দের স্বাদ না পেলে মানুষ ইন্দ্রিয় তৃপ্তি পরিত্যাগ করতে পারে না। অসুখ হলে রোগীকে যেমন অনেক কিছু খেতে দেওয়া হয় না, জোর করে ইন্দ্রিয় দমন করাটাও অনেকটাই সেই রকম। রোগী সাধারণত সেই সমস্ত বিধিনিষেধ মানতে চায় না এবং তার রোগের জন্য এই সমস্ত খাদ্যদ্রব্য খেতে সাময়িকভাবে বিরত থাকলেও তার খাবার লালসা কোনো অংশে কমে না। তেমনি অষ্টাঙ্গ যোগ ইত্যাদির দ্বারা জোর করে ইন্দ্রিয় দমন করতে গেলে জড় ইন্দ্রিয় ভোগের লিপ্সার নিবৃত্তি হয় না। অষ্টাঙ্গ যোগের যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ইত্যাদি দ্বারা ইন্দ্রিয় দমন করার প্রচেষ্টার মাধ্যমে সম্পূর্ণভাবে ইন্দ্রিয় জয় করা সম্ভব নয়। অধ্যাত্ম মার্গের এই পথ
সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরাই অনুসরণ করে, কিন্তু যে প্রকৃত বুদ্ধিমান, যে বুদ্ধিযোগ বা ভক্তিযোগ সাধন করে ভগবান শ্রীকৃষ্ণের কন্দর্প কোটি কমনীয় রূপকে উপলব্ধি করতে পেরেছে, তার আর জড়জ আনন্দ আস্বাদন করার কোনো বাসনা থাকে না। অধ্যাত্ম মার্গের প্রাথমিক স্তরেই কেবল বিধিনিষেধের মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে দমন করতে হয়, এবং এই সমস্ত বিধিনিষেধ পালন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি রসের অমৃত আস্বাদ লাভ করা। এই স্বাদ পাবার ফলেই মন জড়ানন্দ রূপ বিষয় পরিত্যাগ করে। পক্ষান্তরে শুষ্ক নিরস অষ্টাঙ্গ যোগের মাধ্যমে ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে ইন্দ্রিয়গুলির ভোগ লালসা অত্যন্ত প্রবল হয়ে ওঠে এবং মন অসংযত হয়ে পড়ে, আর তার ফলেই মানুষ বিষয় বিমুখ হবার পরিবর্তে বিষয় ভোগ করতে উন্মত্ত হয়ে ওঠে। যতত হি ওপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি পমার্থিনি হরন্তি প্রসভম মন। অনেক ঋষি মুনি এবং আধ্যাত্মবাদী আছেন যারা তাদের ইন্দ্রিয় দমন করতে চেষ্টা করেন, কিন্তু তাদের ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও অনেক সময় তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা তাদের ইন্দ্রিয় দাস হয়ে পড়েন। মহর্ষি বিশ্বামিত্রের মতো যোগী, যিনি তার মন ও ইন্দ্রিয়কে সংযত করবার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন, তিনিও স্বর্গের অপ্সরা মেনকার রূপে মুগ্ধ হয়ে কামান্ধ হয়ে অধঃপতিত হন। পৃথিবীর ইতিহাসে এইরকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায়। এর থেকে বোঝা যায় শ্রীকৃষ্ণ ভক্তি ছাড়া মন ও ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত কঠিন। ভগবত ভাবনা ছাড়া মনকে সংযত করা যায় না। ভগবানের সেবা ব্যতীত ইন্দ্রিয় দমন করা যায় না। মহাসাধক ভগবত ভক্ত শ্রী যমুনাচার্য বলেছেন, আমার মন এখন ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের সেবায় নিয়োজিত হয়েছে এবং আমি প্রতিনিয়তই এক অপ্রাকৃত রসের আস্বাদন করছি। এখন কোনো স্ত্রীলোকের সঙ্গে যৌন সম্পর্কের কথা মনে হলে আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুতু ফেলি। শ্রীকৃষ্ণ ভক্তি এমনই এক অপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ যে এর স্বাদ একবার পেলে জড়সুখ ভোগের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না। নানা রকম সুস্বাদু খাবার খেয়ে ক্ষুধার নিবৃত্তি হলে যেমন আর আজে বাজে জিনিস খাবার ইচ্ছে থাকে না, তেমনি কৃষ্ণ ভক্তির সাথে পরিতৃপ্ত মন আর কিছুই চায় না। শ্রীকৃষ্ণ ভক্তি আস্বাদন করার পর মন আপনা থেকে শান্ত হয়ে যায় এবং কোনো অবস্থাতেই আর তা বিচলিত হয় না। তাই আমরা দেখতে পাই কৃষ্ণভক্ত মহারাজ অম্বরীশকে বিনাশ করতে উদ্যত হলে মহাতেজস্বী মুনি দুর্বাসার প্রাণ বিপন্ন হয়ে পড়ে এবং অবশেষে তিনি মহারাজ অম্বরীশের কাছে ক্ষমা ভিক্ষা করে প্রাণ রক্ষা করেন, কারণ মহারাজ অম্বরীশের মন শ্রীকৃষ্ণ ভাবনায় মগ্ন ছিল।